আমরা নির্বাচন সামনে আসুক, আমরা সাথিয়াকে ভালোবাসি, সাথিয়ার লোক, এবং সাথিয়া থেকে যে প্রার্থী দাঁড়ায় তাকে একজনকে সিলেক্ট করে ভোট দেবো আর কি, ইনশাল্লাহ। না, তো সাথিয়া বেড়ার লোককে আমরা সাপোর্ট করবো না, আমরা সাথিয়ার লোককে অবশ্যই সাপোর্ট করব। অধ্যাপক আবু সাইদ তো গত 20 দিনে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী ছিল উনা, তাহলে ওনাকে এই পাবনা 68 আসন থেকে ওনাকে দেওয়া যাবে না? তো উনা তো আওয়ামী লীগ বিরোধী না, উনা হচ্ছে অরিজিনাল আওয়ামী লীগ করতো। ওনাকে বিএনপি থেকে মনোনয়ন দিলে তো আমাদের সাধারণ জনগণ ওনাকে ভোট দিবে না। আর ওনা তো এই আমাদের 68 পাবনা 1 আসনের মনোনয়ন প্রার্থীর যোগ্যও না। তাহলে এখানে আমাদের দুর্দিনে যারা মাঠে কাজ করছে তাদেরকে দেওয়া উচিত। যেমন আমাদের এখানে আছে বিপি শামসুর রহমান, SM আজিজ, তারপরে সালাউদ্দিন ওসি, এগুলোকে দিলে পারে আমাদের এখান থেকে মনে করেন ব্যারিস্টার মমিনুর রহমানের সাথে লড়াই করে আমরা জিততে পারবো ইনশাল্লাহ। না, আসলে এখানে মেনে নেওয়া খুব কষ্টকরই, কারণ সে একদম ধোঁকাবাজ এবং আসলেই আওয়ামী লীগার প্রার্থী। এখন জোটের স্বার্থে দিলে পারে আমরা মাইনে নিতে পারবো না। আমরা চাই যে বিএনপির প্রার্থী হোক, যেই হোক, সেটা শামসুর ভাই আছে, সালাউদ্দিন ভাই আছে, MA আজিজ আছে, এরা সবাই যোগ্য প্রার্থী। এদেরকে দিলে আমাদের নির্বাচন করা সহজ হবে। এই সিটে ডক্টর আবু সাইদ আমরা তো কেউ জনগণ কেউ মেনে নেবে না, অসম্ভব হতে পারে। ডক্টর আবু সাইদ এই সিটে থেকে আসলে বিএনপির কেউ ভোট দেবে না। না, তার নাম শুনি নেই, এই সপ্তাহখানেক নাম শুনতেছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম। এখন এই দীর্ঘদিন অবস্থায় 16.5 বছর তার চেহারা দেখা যায় নাই, তার নাম শোনা যায় নাই, সংগঠনে সে নাই। আজ 1 সপ্তাহ আগে নির্বাচন দিবে, সে এখন শোনা যাইতেছে সে ব্যান মিছিল করে, ওই অমক তমক মিছিল করে, নমিনেশন আনতে চায়। তা কিভাবে আমরা মেনে নেব? এই সাথিয়া বেড়া দীর্ঘদিন আজ যাবৎ 50 বছরের সংগঠন সে ধরে আছে, তিলে তিলে সে বড় হয়েছে। সেই ভিপি শামসুর রহমান, তার ব্যতীত ছাড়া কোনো এই এলাকার মানুষ নমিনেশন যদি সে না পায়, সবাই অসন্তুষ্টজনক। আবু সাইদ সে 18 সালে নির্বাচন করে গেছে, তাকে কখনো আর দেখি নেই। সেই যে নির্বাচন করে আমাদেরকে মানে কেস খাওয়াই গেছে, কোনোদিন খোঁজ খবরও নেই। তাকে আমরা কিভাবে ভোট দেবো? তাকে আমরা ভোট দেবো না কখনো। আবু সাইদ তো প্রশ্নই আসে না, কারণ আবু সাইদ তো বারবার এসে আমাদের আরো সমস্যার মধ্যে ফেলে রেখে কোনো খবর রাখে না। আশায় বুক বেঁধে আছি যাতে করে আমাদের দলের একজন প্রার্থী এখানে, দানের শীষের প্রার্থী এখানে মনোনয়ন পায়, এই আশাবাদ ব্যক্ত করি। সাইদ আব্দুল্লাহ আমাদের এখানকার একটা কৃতি সন্তান, তবে দলের জন্য সে এখনো, আর যে আমাদের বিপি শামসুর রহমান আছে, আরও যারা নেতারা আছে, এরকম শ্রম সে এখনো আমাদের তৃণমূল পর্যায়ে তার শ্রমটা এখনো পৌঁছে নাই। তবে আমাদের দলের হাইকমান্ড বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে দিবেন সে বিষয়টা হলো অন্য বিষয়, আমরা অন্যভাবে দেখি।